আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আজকে আমরা সকালবেলা 68 নাম্বার কায়দা পর্যন্ত মনে হয় পড়েছিলাম। খেলা আছে কত নাম্বার? জি, 68 68 নাম্বার নম্বর। কায়দা। এখন বাবু তা, মানে হরফে হিজা অনুযায়ী যে সমস্ত কায়দার শুরুতে তা আছে সে কায়দাগুলো কি হতে যাচ্ছে? শুরু হতে যাচ্ছে। 69 নাম্বার কায়দা: আত্তাবিউ তাবিউন লা ইয়াফরুদু বিল হুকমি। তাবে মানে অনুগত বিষয় নাকি? তাবিউ তাবিউন অনুগত বিষয়, এটা হুকুমের ক্ষেত্রে এটা অনুগত, তার পৃথক কোনো হুকুম হয় না। লা ইয়াফরুদু বিল হুকমি, তার কোনো কি হয় না, তার কোনো পৃথক কোনো কি হয় না, হুকুম এটা হয় না। তবে অনুগত বিষয় হুকুমের ক্ষেত্র সে কি থাকবে? অনুগতই থাকবে। কথা কয় না? হ্যাঁ, তার পৃথক কোনো কি হয় না, হুকুম হয় না। এটা অন্য একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। মনে করেন কোনো মহিলা যদি তার স্বামীর সাথে কি করে সফরে যায়, তাহলে মহিলা তার স্বামীর অনুগত তাবে। এখন তার স্বামী কি কসরে, তার স্বামী কি যেখানে যাচ্ছে সফরে সেখানে কি 15 দিনে থাকার নিয়ত করছে, নাকি তার কম থাকার কি করছে নিয়ত করছে? 15 দিনে 15 দিনে বেশি থাকার নিয়ত করছে না কম থাকার কি করছে নিয়ত করছে? এটা মহিলার স্বামীর নিয়তের উপর কি করবে, নির্ভর করবে। মহিলার স্বামী যদি নিয়ত করে যে 15 দিনের কম থাকবে, তাহলে এরা কসর নামাজ আদায় করবে সেখানে যাওয়ার পরে। আর তাবিউ তাবিউন লা ইয়াফরুদু বিল হুকমি, কারণ মহিলা স্বামীর সাথে আসতে হবে, স্বামীর সাথে কি করতে হবে, তার যাইতে হবে। যেতে হবে। ঠিক আছে। আর যদি স্বামী যদি কি করে, কথা বলেন না, স্বামী যদি নিয়ত করলো 15 দিন বা তার চেয়ে পনেরো বেশি দিনের থাকার অধিক নিয়ত করলো, আর স্ত্রীর নিয়ত করলে একসাথে থাকবো, স্ত্রী গাইতে পারবো স্বামীর ছাড়া? তার এই নিয়তের কোনো ধর্তব্য আছে? কথা কয় না। জি না, এই নিয়তে কোনো কি নাই। এটা হলো দ্রষ্টব্য অন্য নাই। একটা উদাহরণ দিলাম, একটা কায়দা শুধু একটা উদাহরণের সাথে কি নয়, সীমাবদ্ধ নয়। একটা কায়দা থেকে হাজার হাজার মাসালা কি হবে, ইস্তেমবাদ হবে। এবার আপনাদের এই কায়দা যেহেতু আসবাউন নাজার থেকে উল্লেখ করা হয়েছে, আপনাদের কিতাবে একটা অন্য একটা উদাহরণ দিছে, সেটা আগে বলি। এবার আগে তো অন্য একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম নাকি, ওটা ইস্তেমবাদকৃত উদাহরণ কায়দা থেকে। এবার আমাদের ফুকাহায়ে কেরাম যে উদাহরণ কি করছেন এই কায়দার সাথে দিয়েছেন, প্রথমে যেমন কেউ যদি গর্ভবতী গরু ক্রয় করে করলে পেটের বাচ্চার পৃথক মূল্য দিতে হয় না। একটা লোকে কি করলো, গর্ভবতী একটা গাভী ক্রয় করলো। গাভীর দাম কত? 1 লক্ষ টাকা। গাভীর পেটে তো বাচ্চা আছে, বাচ্চার কথা কি করে নাই, উল্লেখ করে নাই। উল্লেখ করুক বা না করুক, গাভীর বিক্রির সাথে বাচ্চারও কি হয়ে যাবে গা, বিক্রি হয়ে যাবে গা। বাচ্চার কোনো আলাদা কি হবে না, মূল্য দিতে হবে না। গাভীর সাথে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে। আর তাবিউ তাবিউন লা ইয়াফরুদু বিল হুকমি, কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তেমনি ভাবে মনে করেন বাড়ি কিংবা জমি ক্রয় করলে
রাস্তা কিংবা ড্রেনের পৃথক মূল্য দিতে হয় না। কি দিতে হবে না? কেউ যদি কি করে, বাড়ি ক্রয় করে, আসলে আমরা বাড়ি একটা কিন্তু আরবিতে শব্দ, দারুন, মানে এটা হলো দারুন মানে বাড়ি, ঘর। বাইতুন মানে এর নাম হলো কক্ষ, আর মঞ্জিল এটা হলো ফ্ল্যাট। কি বললাম, কি বলছি? বাইতুন মানে, হ্যাঁ, মঞ্জিল এটা ফ্ল্যাট, ফ্ল্যাট, উল্টা বলা যাবে না, এটা কি ফ্ল্যাট। তাইলে একটা লোকে যদি বাড়ি ক্রয় করে, তার মানে এই বাড়ির মধ্যে তার আঙ্গিনা থাকবে, গরুর গোয়াল ঘর থাকবে, পাকের ঘর থাকবে, এই কি থাকবে, পাকের ঘর থাকবে, বাড়ির সাথে বাড়ির রাস্তা থাকবে, রাস্তা বাড়ির থেকে পানি নামার জন্য ড্রেন অন্তর্ভুক্ত থাকবে, এর নাম হলো কি বাড়ি। এবং এই বাড়ির মধ্যে কতগুলো কি থাকবে, মঞ্জিল বা কতগুলো কক্ষ থাকবে, এর নাম কি। আবার মঞ্জিলের মধ্যে কি থাকবে, বারিন্দা থাকবে, ইত্যাদি ওগাইরা জালি, এর নাম হলো কি দারুন। কথা কি ভাই বুঝে আসতেছে? হ্যাঁ, কয় কি ভাই, হুজুর বেচা কিনার সাথে আমাদের সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই, আমরা হলো বুজুর্গ মানুষ, আমাকে তো বাড়ি ঘর কি দরকার নাই, আমাদের বাড়ি ঘর দরকার নাই, মাসলা বুঝারও কি দরকার নাই। আউলিয়ারা লাথ মারে দৌলতে দুনিয়া পে জব, আপরে পায় রূপে উনকে সারে দুনিয়া সবকে সব। এই জন্য আমরা কি, আমাদের বাড়িঘর দরকার নাই। হ্যাঁ, আমরা বুজুর্গ মানুষ, এই মাসলা বোঝারও কি নাই, দরকার নাই। আছে না নাই বলেন? অবশ্যই আছে। তাইলে বোঝা গেল কি দিতে পারবেন, আত্মশুদ্ধি করতে পারবেন। যারা তাসাউফের নামে আছে দেখবেন, যারা মুখে এক কথা অন্তরে কি আরেক কথা। আরেক কথা। মুখে বলে আউলিয়ারা লাথ মারে দৌলতে দুনিয়া পে জব, কিন্তু মুরিদের পকেটের দিকে হাতের দিকে তাকায় থাকে, কি থাকে, মুরব্বি মুসাফা করার সময় টাকা দিতেছে কিনা সেদিকে কি থাকে, তাকায় থাকে, নজর থাকে। কথা কয় না। ভালো করে বুঝছেন, কদম সুয়ে মারকাত, নজর সুয়ে দুনিয়া, কাহা যা রাহা হায় কাহা দেখ রাহা হায়। কথা কি বুঝে আসতেছে? যাই হোক, এটা একটা জি ভিন্ন কথা আলহামদুলিল্লাহ। বললাম, এটা কি বললাম, একটা ভিন্ন কথা বললাম। কোন ব্যক্তি, আরেকটা উদাহরণ, কোন ব্যক্তি যদি একটা বাড়ি ক্রয় করে অথবা জমি ক্রয় করলে, জমি ক্রয় করলে জমিনে যাওয়ার জন্য রাস্তা লাগবে না, কথা কয় না। তাহলে বাড়ি জি। বা রাস্তা, বাড়ি বা জমি যদি ক্রয় করে, ঠিক আছে, তাহলে এই বাড়ির যাওয়ার জন্য যে রাস্তা আছে, যে ড্রেন আছে, জমির যে যাওয়ার জন্য যে রাস্তা আছে, এগুলো উল্লেখ না করলেও এটা বিক্রির মধ্যে কি হয়ে যাবে গা, অন্তর্ভুক্ত হয়ে অন্তর্ভুক্ত যাবে। হয়ে যাবে। আর তাবিউ তাবিউন লা ইয়াফরুদু বিল হুকমি। হ্যাঁ, বুজুর্গ বুঝাইছে, বুজুর্গ আলাদা একটা চিন্তা করতেছে, অন্য জগতে গেছে কিন্তু হ্যাঁ, একটু গেছিলা তো, একটু কোন কটা বুজুর্গ হুজুর? পুরাই নাই গেছিলা। আচ্ছা ঠিক আছে। এর হ্যাঁ। সঙ্গে মুলাকাত করলো নাকি? এ, হাসিনার সাথে কি মুলাকাত করলো না? আচ্ছা, যাইতে তো সমস্যা নাই, কিন্তু আসতে দেরি যেন না হয়। কি, আহ, কিরে ভাই, নামাজের মধ্যে তো মন তো এদিক সেদিক যাইতেই পারে, শয়তানের তো কি করে, নামাজটা, হ্যাঁ, বান্দার সাথে সাথে উস্কুর কাজা, উস্কুর কাজা, ঠিক না, উস্কুর কাজা, উস্কুর জি। কাজা কয়ে শয়তান তো কি করবে, ওইদিকে নিয়েই যাবে, মনে করিয়ে কিন্তু দিই। সাথে সাথে কি করতে হবে, ফিরে আসতে ফিরে হবে। আসতে হবে। পরিবর্তন করতে হবে। এবার আরেকটা মুরাদেফ কায়দা বুঝি নাকি, কথা কয় না, বলবো না থাক আজকে এই পর্যন্তই? জি জি হুজুর, হ্যাঁ, বলেন না, বলেন। হাসিনা চলি, সামনে চলি।
ঠিক আছে, 70 নামা কায়দা তাহলে চলুক নাকি? আত্তাবিউ লা ইয়াতাকাদ্দামু আলাল মাতবুউ। কিরে ভাই, আত্তাবে লা লা ইয়াতাকাদ্দামু আলাল ইয়াতাকাদ্দাম। মাতবুউ। অনুগত বিষয় কখনো অনুসরণীয় বিষয়ের আগে আসে না। এটা এই কায়দাকে সামনে রাইখা আরেকটা মাসালা আপনাদের সামনে কিতাবের বাহিরে একটা মাসালা উদাহরণ দেই। এটাও ফতুয়ায়ে মুস্তাকিয়ার ইস্তেমবাদকৃত মাসালা। এই কায়দা থেকে ওই মাসলা কি আল্লাহু হয়েছে? আকবার। আল্লাহু ইস্তেমবাদ আকবার, হয়েছে। আল্লাহু আকবার। হ্যাঁ, ঠিক আছে। অনেক সময় দেখা যায় মক্কা মদিনা, মক্কায় গেলে ইমাম সাহেব বাইতুল্লাহর সামনে দাঁড়ায় না। কি দাঁড়ায় না? বাইতুল্লাহর সামনে দাঁড়ায় না, ইমাম সাহেব অনেক পিছনে দাঁড়ায়। মুসল্লিরা অনেক সময় দেখা যায় যে মুসল্লিরা তার সামনে দাঁড়ায় গেছে। কিরে ভাই, কায়দায় কি বললে? মুসল্লি ইমামের আগে যাইতে পারবে না। পারবে না। মদিনার মধ্যে দেখা যায়, মদিনার মধ্যে ইমাম সাহেবের সামনে বিশাল এক কি আছে, আঙ্গিনা আছে। হ্যাঁ, মহিলা পুরুষ কি করে ইমাম সাহেবের সামনে জামাতের সময় দাঁড়ায় গেছে। আরে ভাই, যারা আমর বিল মারুফ নাহিল মুনকারের লোক আছে ওই জায়গায়, যারা দাওয়াতি কাজ করতেছে, তাদেরকে বলি, তোমরা এগুলা কি করে বলো, এগুলা জায়েজ না না জায়েজ? ঠিক আছে, ওরা জায়েজের পক্ষে দলিল পেশ করতে চায়। কি করতে চায়? জরুরাতান। কেডা? জরুরাতান। সে মাজুর মানুষ, সে মহিলা পিছনে যাইতে পারতেছে না। সে লোকে মাজুর মানুষ, সে কি পিছনে যাইতে পারতেছে না। সে অনেক কি করবো? আবার কয় জাহামা জাহামা ভিড়, ইমাম সামলাইতে পারে না। আরে ভাই, ওই দেশের ইমাম তো একটা কি ভাই, একটা মন্ত্রীর মতন ক্ষমতা রাখে। এই জন্য তার পিছনে তাকে নামাজে আসার সময় পুলিশে নিয়ে আসে, যাওয়ার সময় কি পুলিশে নিয়ে যায়, এবং নামাজের সময় পুলিশে নামাজ না পড়া তাকে কি দেয়, পাহারা দেয়। তাহলে কি এই পুলিশ গুলা তার সামনে নিতে পারতো না? পারতো। তারপরে অলসতা এসে গেছে। এই কথা কি বোঝা আসতেছে? তারপরে মাঝে মাঝে করে কি, হ্যাঁ, ইমাম সাহেব পিছনেই দাঁড়ায়, কিন্তু যেই বরাবর ইমাম সাহেব ওই বরাবর কাউকে দাঁড়াইতে দেয় না। তো এই সুরতে হয়তো বাইতুল্লাহর নামাজ কি হয়ে গেল, সহি হয়ে গেল। কিন্তু অনেক সময় ঝামেলা করে। এই কায়দায় কি বলে, আত্তাবিউ লা ইয়াতাকাদ্দামু আলাল মাতবু। অনুগত বিষয় কখনো অনুসরণীয় বিষয়ের আগে আসতে পারে না। মুসল্লি এরা কি ভাই, ইমামের তাবে। ইমামের কি এটা? তাবে। এই জন্য তাবে কখনো ইমামের আগে যাইতে পারবে না। এ ভাই, কথা কি বুঝতেছেন? এখন ওরা জি যেটাকে হুজুর, জরুরত কইলো, আলহামদুলিল্লাহ। বাস্তব কি এটা কি জরুরত? শরীয়তে যে জি না। জরুরতের যে সংজ্ঞা আছে সেটার মধ্যে পড়ে। জরুরত মানে কি, ওই কাজটা না করলে তার বিশাল ক্ষতি হয়ে যাবে। কথা কয় না? কোন অঙ্গ প্রত্যঙ্গ চলে যাবে, অথবা তার কি তার জানও চলে যাইতে পারে। এর নাম কি ভাই? জরুরত। তো ইমাম সাহেবের সামনে নামাজ পড়ে পিছনে যাইতে পারলো না, আচ্ছা, মনে করেন পিছনে গেলে সে জামাতটা পুরোপুরি পাইলো না, বেশি থেকে বেশি কি হইলো, এরকম একটা কি হইলো, ক্ষতি হইলো। কিন্তু হাদিসে তাও আবার কইছে, কোন ব্যক্তি যদি জামাত ধরতে পারে, জামাত রাকাত যদি ছুটেও যায়, তারপর সে জামাতের সওয়াব পেয়ে যাবে। কথা কয় না? আল্লাহর কাছে কম আছে? আল্লাহর কাছে কোনো কি নাই, কম নাই। কথা কি ভাই বুঝা আসতেছে? আত্তাবিউ লা ইয়াতাকাদ্দামু আলাল মাতবুউ। হুম। এটা ভিন্ন জগতের একটা কি দিলাম, হ্যাঁ, উদাহরণ দিলাম। এবার একটা উদাহরণ আপনাদের কিতাবের হাসিয়ার মধ্যে যে উদাহরণটা দিয়েছে এটা দিব। কথা কয় না? জি জি হুজুর। দেন। জি না। জি না, দেন। আচ্ছা, এবার মনে করেন কোন কারণ বশত যদি কারো থেকে কোন ওয়াক্তের ফরজ নামাজ যদি কি হয়ে যায়, রহিত হয়ে যায়, কি হয়ে যায়, রহিত হয়ে যায়।
রহিত বলতে কোনো কারণবশত রহিত হইতে পারে না। মনে করেন একটা লোক একেবারে সুবে সাদেকের আগ থেকে নিয়ে একেবারে সুবে সূর্য ওঠার আগ পর্যন্ত সে বেহুশ অবস্থায় ছিল, তারপর নামাজ ফরজ? আপনারাই বলেন। জি না। ওই ওয়াক্ত নামাজ তার ফরজ? ওই ওয়াক্ত নামাজ কিনা তার ফরজ না। তাহলে ওই যে ফজরের জামাতের সাথে যে সুন্নত ছিল অনুগত বিষয়, তাহলে যদি ফরজে যদি কি হয়ে যায়, কথা কয় না, রহিত হয়ে যায়, বাতুরিকা আওলা সুন্নত কি হয়ে যাবে, রহিত হয়ে যাবে। এবার কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ, কথা কয় না। তাহলে অক্তের জি সুন্নতের নামাজগুলো কি আলহামদুলিল্লাহ। হয়ে যাবে গা, রহিত রহিত হয়ে যাবে। আত্তাবিউ, বলেন না বলেন না, আত্তাবিউ লা ইয়াতাকদ্দামু আলাল মাতবুউ। কিন্তু আমি যে উদাহরণটা দিছিলাম ওই উদাহরণটা মনে হয় বেশি কি সামঞ্জস্যপূর্ণ মুকাদ্দামের সাথে। হ্যাঁ, হ্যাঁ, আত্তাবিউ লা ইয়াতাকদ্দামু আলাল মাতবু আরেকটা উদাহরণ না, ঠিক আছে, তাহলে আমার ওই উদাহরণটা দিতে মনে হয় ভুল হয়েছে। ভুল হইতেই পারে, হ্যাঁ, দ্বিতীয় উদাহরণটা দিতে হয়েছে, ভুল হয়েছে। এটার আরেকটা উদাহরণ দিতেছে, সেটা হচ্ছে কোন মুক্তাদি তাকবীরে তাহরিমা এবং অন্যান্য আরকান তার ইমামের আগে আদায় করতে পারবে না। আর তাবিউ লা ইয়াতাকদ্দামু আলাল মাতবুউ। তাই না? তাহলে তো ওইটা ওইটা আগের উদাহরণের মতন হয়ে গেল গা। তাকবীরে তাহরিমা কি শুধু কি তাকবীরে তাহরিমা, অন্য অন্য আরকান জি না ইমামের তো থাকবে। আগেও যাইতে পারবে না, এবং অন্যান্য বিষয়ে ইমামের কি করতে পারবে না, কোনো কাজ আগে ইমামের আগে করতে করতে পারবে না। পারবে না। পারবে না। কথা কি বুঝে আসতেছে? তাকবীরে তাহরিমা আলহামদুলিল্লাহ। সহকারে আরো যত কি আছে, আরকান আছে, রুকু আছে, সেজদা আছে, ঠিক আছে, এগুলো ইমামের আগে করতে পারবে না। তাবিউ লা ইয়াতাকদ্দামু আলাল মাতবু। কথা কি বুঝে আসতেছে? আর তাবিউ, জি। এটা তো সুস্পষ্ট হাদিসের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ। গালেবে ও গুমান আবু দাউদ শরীফের কত নাম্বার পৃষ্ঠা আছে হাদিস, এই হাদিসটা? 400। হ্যাঁ, গালেবে গুমান এই হাদিসটা 88 থেকে 86 থেকে 88 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। জি, 71 নাম্বার হাদিস নাকি কায়দা, কে 71 নাম্বার কে? মাহবুব, কি অবস্থা, পাওয়া গেছে? হ্যাঁ, কি কয়? হ্যাঁ, না ঠিক আছে, জিজ্ঞাসা করি। ইয়াবা উমায়ের মা ফালা নুগায়ের। হ্যাঁ, ইয়াবা কি উমায়ের মা ফালা মা ফালানো গায়ের পাখিটা কি? নুগায়ের। এটা মনে করো যার হাতে পড়ছে, যদি তারে ধরতেও পারো, তারপরও তার থেকে মোবাইল উদ্ধার হবে না। আরে হ্যাঁ, তো খুব পাকা চুপ, হ্যাঁ, বুঝে। চলো, না, হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম, 71 নাম্বার কায়দা, তাবিউ ইয়াসকুতু বিসুকুতিল মাতবু। কি ভাই, আরেকটা মুরাদেফ কায়দা, তাবিউ ইয়াসকুতু বিসুকুতিল মাতবু। মাতবু মানে, কথা বলেন না, অনুসরণীয় অনুসরণীয় জিনিস সাকেত হওয়ার দ্বারা তার অনুগত জিনিসও কি হয়ে যাবে, সাকেত হয়ে যাবে। কথা কয় না, হয়ে যাবে। হ্যাঁ। জি। আর তাবিউ আলহামদুলিল্লাহ। ইয়াসকুতু বিসুকুতিল মাতবু। কথা কয় না, অনুগত তাবে বিষয়, মাতবুর দ্বারা তো সাক্ষাৎ হয়ে যাবে। হ্যাঁ, সাকেত হয়ে গেলে, রহিত হয়ে গেলে তার কে, না, মাতবু মানে, মাতবু মানে কি, অনুসরণীয় বিষয় নাকি? হ্যাঁ, হ্যাঁ,
মাতবু সাকেত হয়ে গেলে তাবে সাকেত হয়ে যাবে। বাংলা বুঝে না আসলে আরবিটা সহজে বুঝার। হ্যাঁ ভাই, ঠিক না? যারা ইংরেজি পড়ে একটা বাংলা কইলে বোঝা আসে না, ইংরেজি কইলে বোঝা আসে। আর যারা আরবি নিয়ে লেখাপড়া করে এদেরকে আরবি কইলে ভালো বোঝা আসে, বাংলা কইলে কি আসে না, ভালো বোঝা আসে না। কিং কর্তব্য বিমূর করে কি কইলো এটা আবার? কথা কয় না, فبوهش ঠিক না? فبوهش বিশ্ববিদ্যালয় ছিল না। তো এটার উদাহরণ আগে দিয়ে ফেলেছিলাম, মনে করেন কারো যদি কি হয়ে যায়, হ্যাঁ আসল যদি কি হয়ে যায়, কথা কয়, তাহলে তার ফরক কি হয়ে যাবে গা, ফত হয়ে যাবে। যেমন নামাজের ফরজ নামাজ হলো আসল নামাজ, সুন্নত নামাজ হলো তার অনুগত নামাজ, তাবে নামাজ। ফরজের কি, তাবে। ফরজের মধ্যে কোনো ত্রুটি হইলে সুন্নত পড়ার দ্বারা, হ্যাঁ হাদিসের মধ্যে আছে সুন্নত পড়লে ফরজের ত্রুটিগুলোকে আল্লাহ কি করে দিবেন, পূর্ণ করে দিবেন। আর তাবিউ ইয়াসকুতু বিসুকুতিল মাতবু। এ কথাটা কোন কিতাবে আছে? আশফা ওয়ান নাজারের মধ্যে আছে। সাথী ভাইরা কথা তো বলেন না, বলতেছেন? আমি কিন্তু মাঝে الحمد মাঝে অন্য লোকদের সাথেও কথা বলি, এই জন্য আপনারা বুঝে জি নেবেন। আমার সামনে উপস্থিত লোক আছে, জি উস্তাদ দেন জি। তো ধরছে, জি জি أفهم উস্তাদ জি। বসার ব্যবস্থা করে দাও, হ্যাঁ। তাইলে 72 নাম্বার কায়দা নাকি? কত নাম্বার কায়দা? নাম্বার। তো যে প্রথম 72। যে বলছিলেন অন্য লোকের সাথে কথা বলেন, মনে করছিলাম তো জিনের সাথে বুঝি কথা বলে। না, মাঝে মাঝে জিন আমি চেহারা ঘুরাই, মানে দেখবেন যে আমার পুরা বডি ঘুরে গেছে, তার মানে আমার সামনে কে আছে, অন্য ছাত্র ভাইরা আছে। জি। হ্যাঁ, হুজুর এটা আরো আগে কোন থেকে জিন আমরা জাতি কি অনুধাবন আপনার করতে একটা পারি। ভর্তি আছে হুজুর? নবীজির একটা সুন্নত হইলো এটা, আস্তে করে পা রাখতেন, তুলতেন জুড়ে সুরে, এটা হাঁটার সুন্নত। আস্তে করে পা রাখতেন, তুলতেন জুড়ে সুরে, মানে নবীজি, আমার নবীজি আস্তে করে পাও রাখতেন জমিনে, যাতে করে নবীজির মধ্যে গর্ব করে কি চলতেন না নাকি? আমার নবীর মধ্যে কোনো কি নাই, অহংকার নাই। জমিনের মধ্যে গর্ব করে চলতে আল্লাহ কি করছেন, নিষেধ করেছে। আর তুলতেন জুড়ে সুরে, لا মানে تمشي في আমার الأرض নবীজি, মহিলাদের অভ্যাস হলো আস্তে করে পা রাখবে জমিনে, আস্তে করে জমিন থেকে পা উঠাবে, এটা মহিলাদের হাঁটার সিস্টেম এটা। আর পুরুষ আস্তে রাখবে, কিন্তু উঠাবে কি, জুড়ে সুরে। আমার নবীজি একজন পুরুষ ছিলেন, বীর মুজাহিদ ছিলেন, এই জন্য জুড়ে পা উঠাইতেন, আস্তে করে পা রাখতেন, তুলতেন জুড়ে সুরে। মুখ ঘোরালে গোটা শরীর অমনে যেত ঘুরে। যদি আল্লাহর নবী কারোর সাথে কথা বলতেন, তাহলে পূর্ণ বডি ঘোরায়া তার দিকে কথা বলতেন। তার মানে আমার আল্লাহর নবীর মধ্যে কি ছিল না, অহংকার ছিল না। দুনিয়ার কোন অহংকারী ব্যক্তির কাছে গেলে সে দেখবেন আপনার সাথে পুরা চেহারা পুরা বডি ঘুরায় কি করবে না, কথা বলবে না, বুঝবেন লোকটা অহংকারী লোক। চেয়ারম্যানের বাড়িতে গেলে, হ্যাঁ জিজ্ঞাসা করলে চেয়ারম্যান বাড়িতে আসেনি, কে, মানে দরজার সামনে তো আসে না, ভিতর থেকে কে, এখন কি, এটা কি সময় নাকি, এটা কি চেম্বার নাকি, আমার তো কি আছে, সময় আছে, আমি অফিস করব, কয়টা বাজে, 10টা বাজে, সেখানে আমার পরিষদে দেখা হবে, বাড়িতে কোনো দেখা নাই, যাও। তার মানে কি লোকটা কি, অহংকারী লোক। এবার আমাদের মূল আলোচনায় কি আসি, চলে আস। إن شاء কায়দা নাম্বার কত? সূত্র নাম্বার 72 নাকি? তাখিরুল বয়ান আন ওয়াক্তিল হাজাতি লা ইয়াজুজু। কিরে ভাই, তাখিরুল বয়ান আন ওয়াক্তিল হাজাতি লা ইয়াজুজু, হাজাত লা ইয়াজুজু। প্রয়োজনের স- সময়ের পর বিবরণ প্রকাশ করা, এটা কি নয়, বৈধ নয়। কথা কয় না। আত্তাবিউ আতাখিরুল বায়ান আন ওয়াক্তিল হাজাতি লা ইয়াজুজু। এর একটা বাহ্যিক উদাহরণ দেই, কি দেই, কথা কয় না।
বাহ্যিক উদাহরণ দিয়ে মনে করেন আপনি দেখলেন যে হুজুরের ছেলে পানিতে পড়ে মরতেছে। হ্যাঁ, হুজুরের 5 বছরের ছেলে কোথায় পড়ে গেছে গা? পুকুরের মধ্যে পড়ে গেছে গা। সে আপনি দেখছেন। তাই মিয়া, এই সময় না, এই সময় প্রয়োজন কি বলেন, জরুরত কি? সাথে সাথে সে নিজে না পারলে কাউকে জানানো যে ভাই হুজুর ছেলেটা পড়ে গেছে তাড়াতাড়ি। এখন আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা পরে যায় হুজুরে কি দিছে খবর দিতে, হুজুর দেখছে আপনার ছেলে কি হয় পুকুরে পড়ে গেছে। তার এই সংবাদটা দেওয়া কি হয় নাই? সে গুনাহের মধ্যে কি হইলো? তাখিরুল বায়ান আন ওয়াক্তিল হাজাতি লা ইয়াজুজ। কথা কি বোঝা আসতেছে? এটা বাহ্যিক একটা কি দিলাম, জি। উদাহরণ দিলাম। উদাহরণ। তাখিরুল বায়ান আন ওয়াক্তিল হাজাতি লা, সে নাজায়েজ কাজ করছে। কি করছে? নাজায়েজ কাজ করছে। হুজুরে যতই ব্যস্ত থাকুক না কেন, সাথে নামাজে থাকলেও হুজুরে বলা দরকার নামাজরত অবস্থায় হুজুর আর নামাজ ছেড়ে দেন, নামাজের ওয়াক্ত বাকি আছে, কি করেন তাড়াতাড়ি ছেড়ে কি করতে হবে? বাঁচাইতে হইব। ছেলেকে বাঁচান। তাখিরুল বায়ান আন ওয়াক্তিল হাজাতি লা ইয়াজুজু। এটা একটা বাহ্যিক একটা কি দিলাম, উদাহরণ দিলাম। এবার একটা কিতাবি উদাহরণ পেশ করি নাকি? কথা কয় না, কিতাবের উদাহরণ পেশ করি। কত নাম্বার কায়দা এটা বলেন তো? 72। 72 নাম্বার 70। কায়দা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মালে খেয়ানতকারীর ব্যাপারে কঠিন, খেয়ানতকারীর না, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন গনিমতের মালে খেয়ানতকারীর ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। কি করেছেন? গনিমতের মালের মধ্যে কি করা যাবে না? খেয়ানত করা যাবে না। তবে গনিমতের মাল মানে কি? এরা যারা নাকি যুদ্ধে অংশগ্রহণ করছে সবাই এর কি আছে? হকদার। রাষ্ট্রীয় কোষাগারের মাল মানে কি? এরা রাষ্ট্রের প্রতিটা জনগণই কি আছে? এর হকদার আছে। হকদার না? অনেকজনে যে খায় হারাইলো, আর একজনে যদি বলে দেশটা তো আমার মাগো অন্য কারো নয়, খাও দেশ খাও, কথা কয় না। 24-এর যুদ্ধের সময় যে সবাই যে বিভিন্ন সরকারি আদালত, অফিস আদালত থেকে সবকিছু নিয়ে গেছে, এটা কি হ্যাঁ, গনিমত হবে হ্যাঁ, এবার মনে করেন 24-এর যুদ্ধে? না, এটা গনিমত হবে না। কথা কয় না। এই ভাই, এটা কি কাফেরের মাল? এটা তো রাষ্ট্রীয় মালই ছিল। কথা কয় না। আপনার রাষ্ট্রকে বাঁচানোর জন্য আপনি হয়তো একজন কি করলেন, একজন স্বৈরাচারী, হ্যাঁ, শাসককে আপনি কি করলেন, সরায় দিলেন। কিন্তু রাষ্ট্রের মাল তো আর স্বৈরাচারী লোকের নয়। কথা কয় না। জি। ওটাকে নষ্ট করা, জি। ওইটাকে নিয়ে যাওয়া ব্যক্তিগত ভাবে, এটা কি নাই? এটা জায়েজ না। এরা জায়েজ আমানতের নয়। কি হবে? এটা খেয়ানতি হবে। খেয়ানত। কথা কি বুঝলেন কিছু? জি। কিন্তু কারো মাল আগুনে জ্বালিয়ে কি এবং কথা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মালে, গনিমতের মালে খেয়ানতকারীর ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, কিন্তু কারো মাল আগুনে জ্বালিয়ে দেননি। কথা কয় না। কারো মাল কি দেন নাই? আগুনে আগুনে জ্বালিয়ে দেন নাই। জ্বালিয়ে দিন। সুতরাং জ্বালিয়ে দিন। এখন কোন খেয়ানতকারীর মাল আগুনে জ্বালানো যাবে না। উদাহরণটা তো বুঝে আসলো না, বুঝে আসছে? জি না। তাখিরুল বায়ান, কায়দা। কথা কয় না। বুঝে আসে নাই। তাখিরুল বায়ান আন ওয়াক্তিল হাজাতি লা লা ইয়াজুজ। ইয়াজুজ। এটা কি হবে না? বয়ানকে কি করা? বিলম্ব করা, ঠিক না? সময়। কথা বলেন না। জি। আচ্ছা, তাহলে আমাদের কিতাবের হাসিয়ার মধ্যে কি লেখছেন? কিতাবে তো এই এই উদাহরণটাই দিয়েছে নাকি? কথা কয় না।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মালের মধ্যে, ঠিক আছে, মান জাহারা মিনহুল গুলুল, যার মধ্যে কি হবে, খেয়ানত কি হবে, প্রকাশ পাবে, তার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি কি করছেন, সংযোগ করেছেন। ওলাম ইয়াস্তাকিল বিহরাকি রজুলি আহাদিন ফালা ইয়াজুজুল ইহরাক লিআন্না তাখিরাল বায়ান। আমার মনে হয় কাতেবের এখানে কোনো কি হয়েছে, এই উদাহরণে কি হয়েছে? হয়তো হ্যাঁ, হয়তো এই বা ভাই, লেখার ভিতরে ভুল কর অফিহি এক কায়দার নজরুন, এই ভাই কথা কয় না, অফিহি নজরুন, এর মধ্যে কি আছে, একটা আপত্তি আছে। আমি যে একটা উদাহরণ ফতোয়া মুস্তাকি দিয়েছিলাম ফতোয়া ফতোয়া মুস্তাকিয়া থেকে, মুস্তাকিয়া থেকে দিয়ে দেন। ওই উদাহরণটা তো আগেই দিছে। ওইটা হুজুরের ছেলে পানিতে পড়ে কি করতেছে, মারা যাইতেছে, এই সময় প্রয়োজন কি, হুজুরকে সাথে সাথে কি দেওয়া, সংবাদ দেওয়া। এই জায়গায় যদি সংবাদ দিতে কি করে সে বিলম্ব করে, তাহলে এটা কি হবে না, সঠিক হবে না, এটা জায়েজ হবে না। শরীয়তের সাথে মিলিয়ে একটা উদাহরণ দিলে বুঝতে পারতাম, ভালো হতো আরো। আরে ভাই, এটাও তো এক ধরনের শরীয়তের কথাই বললাম। একটা মানুষ মারা যাইতেছে, কথা কয় না, ওয়াংফুসাকুম ওয়াহলিকুম নার, আগে নিজে বাঁচো, না। তারপর কি করো, পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়াপড়শি সকলকে, দুনিয়ার সকল মানুষকে কি করো, বাঁচাও। বাস। ঠিক আছে। এবার এবার আসি এই, আমাদের এটার সাথে একটা, আমাদের ইমাম সাহেবের একটা ঘটনা ঘটছিল, এটা কি বললে হয়তো এটার সাথে কিছুটা মিলতে পারে। উস্তাদ জি। এবার অন্য একটা উদাহরণ নেন, সমস্যা নাই। এখানে বয়ান হুজুর দ্বারা আমি একটা বয়ানের তাফসীর, উদাহরণ বলতেছিলাম, এটা কি হবে কিনা। বা একটু পরে বলেন, আমার কথাটা শেষ করতে দেন। হ্যাঁ, আপনারা শুনবো, অবশ্যই শুনবো, আমার কথাটা কি করতে দেন, শেষ করতে দেন। হয়তো কিতাবে যে উদাহরণটা দিছে এটাও সঠিক হইতে পারে, এটা গবেষণা করে আপনাকে কি করব, হয়তো পরবর্তীতে আগামীকাল সকালে জানাবো ইনশাআল্লাহ তাআলা। এখানে বয়ান দ্বারা বয়ানে তাকসিম উদ্দেশ্য, বয়ান ও তাখির, যদি বয়ানে তাকসিম উদ্দেশ্য নেই, তাহলে গনিমতের মালের মধ্যে কি আছে, তাকসিম করা লাগবে, ঠিক না, কথা কয় না। এই হিসাবে আগের উদাহরণটা ফিট করব, কিন্তু ফিট করতে একটু কি লাগবে, সময় দেওয়া লাগবে। এখানে বয়ান দ্বারা উদ্দেশ্য বয়ানে তাকসিম, যদি উদ্দেশ্য হয়, তখন তাকসিমের প্রয়োজন হয়, তখন তাফসির তাফসিরকে বিলম্ব করা কি নাই, কথা কয় না, জায়েজ নয়। জায়েজ নাই। তবে হ্যাঁ, প্রয়োজনের সময় বিলম্ব করার অনুমতি রয়েছে। অবশ্য বয়ানে তাকঈদ তো বিলম্ব হতে পারে। এর কারণ হলো বয়ানে তাফসিরকে প্রয়োজনের সময় বিলম্ব করার ক্ষেত্রে অজ্ঞাত, হ্যাঁ, অজ্ঞাত বস্তুর মোকাল্লাফ বানানো লাজেম আসবে। আর অজ্ঞাত বস্তুর মোকাল্লাফ বানানো, তার উপর আমল করা অসম্ভব হওয়ার কারণে কে, এটা অসম্ভব। সুতরাং বয়ানে তাফসিরকে বিলম্ব করা কি নাই, জায়েজ নাই। বয়ানে তাফসিরকে বিলম্ব করা কি নাই। জায়েজ নাই। এবার আগের উদাহরণটাই, কিতাবে যে উদাহরণটা দিচ্ছেন, এবার ভালো করে সেটাই বুঝি নাকি, কথা বলেন না। জি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের সম্পত্তি খেয়ানতকারীর ব্যাপারে কঠিন ধমকি দিয়েছেন। ফলে এক ব্যক্তি একটি বা দুটি জুতার ফিতা নিয়ে হাজির হলেন। তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহা আগুনের একটি বেল্ট হবে। কি হবে, আগুনের একটি বেল্ট। ঠিক না, কথা বলেন না। জি। অনুরূপভাবে যুদ্ধের ময়দানে এক ব্যক্তি শহীদ হওয়ার সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলে তিনি বললেন, কাল্লা ইন্নী রাআইতুহু ইয়াজুরু ইলান নার, হ্যাঁ, বিইয়াআতি গিল্লিহা গাল্লিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ইরশাদ করলেন যে
খেয়ানত করা এটা মহা অপরাধ, কিন্তু এই অপরাধের কারণে খেয়ানতকারীর সামান্য, হ্যাঁ, সামান্য সামানাপত্র জ্বালিয়ে দেওয়া যাবে না। কি বললে? খেয়ানত করা একটা কি অপরাধ, কিন্তু খেয়ানত করার কারণে তার সামানাপত্র কি দেওয়া যাবে না, জ্বালিয়ে দেওয়া যাবে না। উড়িয়ে দেওয়া যাবে না। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বয়ান করেননি। কথা কয় না, কি করেন নাই? এটা বয়ান করেন বয়ান নাই। করেননি। যদি এই বিষয়টি এই যে জরুরি হতো, অবশ্যই সে সময় তথা জরুরতের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিতেন। এটা কায়দার সাথে কি সম্পৃক্ত? বয়ান ও তাখির, তাখিরুল বয়ান ছিল না, নাকি তাখিরুল বয়ান আন ওয়াক্তিল হাজতি লা ইয়াজুজু। এই যে এবার কায়দার সাথে কি হয় রে? আন ওয়াক্তিল হাজাতে। আন ওয়াক্তিল হাজতি লা ইয়াজুজু। কথা কয় না। এবার ওই যে খেয়ানতকারীর মাল, এখন যে ওই সে যে মাল খেয়ানত করছে, এই মালকে জ্বালিয়ে দিবে কিনা, রসুল জ্বালাই দেওয়ার কথা বলেন নাই। যদি এটা জরুরতি হইতো, তাহলে আল্লাহর নবী কি করতেন? এটা বর্ণনা কইরা চালিয়ে দিতেন। দিতেন। যে রসুল কি করেন নাই, বর্ণনা করেন নাই, তো বোঝা গেল জ্বালাই দেওয়া কি নয়, এটা জরুরি নয়। যদি না, না যায় যে যদি এটা জরুরি হইতো, তাহলে আল্লাহর নবী অবশ্যই কি করতেন? বর্ণনা করতেন। কথা কয় না, কথা কয় না। যেহেতু বর্ণনা করেন নাই, তাহলে বোঝা গেল কি তার খেয়ানতকারীর মাল জ্বালিয়ে দেওয়া এটা কি নয়, এটা জরুরি নয়। তাখিরুল বয়ান আন ওয়াক্তিল হাজাতি লা ইয়াজুজু। যদি এই বিষয়টি জরুরি হতো, অবশ্যই সে সময় তথা আল্লাহর নবী যখন জরুরতের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করে দিতেন। কারণ বয়ানকে জরুরতের সময় বিলম্ব করা কি নাই, জায়েজ নাই। বয়ানে বয়ানকে জরুরতের সময় কি বিলম্ব করা কি নাই, যায় যায়। যখন যেটা বর্ণনা করা দরকার, তখন এটা বর্ণনা করতে হবে। এরা জরুরতের সময় বিলম্ব করলেই এটা কি হবে, নাজায়েজ হবে। তাইলে হুজুরের ছেলেকে পানি থেকে বাঁচানো এটা জরুরি কিনা? হ্যাঁ মিয়া, এই জি। সময় এটা বয়ান করা বা মানুষকে ডাইকা আনা এটা জরুরত কিনা? জি। কথা কয় না। এরা এটা জরুরত ছিল। জরুরি। বয়ান আন ওয়াক্তিল হাজাতি লা ইয়াজুজ। লা ইয়াজুজ। কথা কি বুঝা আসতেছে এবার? জি আলহামদুলিল্লাহ, এখন পুঙ্খানুপুঙ্খানু বুঝে আসছে। এখন কিছুটা কি আসছে, বুঝা আসছে। যে তাইলে আমাদের উদাহরণটা তো এটা বোঝা গেল, যদি গনিমতের মাল জ্বালিয়ে দেওয়া জায়েজ হতো তখন রাসূল তখনই বলে ফেলতো। যেহেতু রাসূল বলে নাই, তাহলে জায়েজ খেয়ানতকৃত না। মাল যেটা আনছে, হ্যাঁ, এটা যদি জি, জালিয়াতি যদি কি হইতো, জায়েজই হইতো, জায়েজ হতো, তাহলে আল্লাহর নবী কি করতেন? এটা অবশ্যই তখনই বলে বর্ণনা দিতেন। করতেন। বলে দিতেন। তাহলে কারণ বর্ণনা করা প্রয়োজনের সময় যদি বয়ানকে বিলম্ব করে, এটা কি না যায়। আল্লাহর নবী যেহেতু কি করেন নাই, বয়ান করেন নাই, বোঝা গেল জ্বালিয়ে দেওয়া এটা কি নয়, জরুরি নয়। তাখিরুল জায়েজ। বয়ান আন ওয়াক্তিল হাজাতি লা ইয়াজুজ। জি আলহামদুলিল্লাহ বুঝে আসছে। সাথী ভাই, কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। আর অন্য একটা জাবের রাদিয়াল্লাহু তাআলা অন্য একটা হাদিস দ্বারা এটা সুস্পষ্ট ভাবে বোঝা গেছে, জানা গেছে